সূরা বেড়া চুরি করার জন্য। ওলি আল্লাহ আল্লাহর বন্ধু আব্দুল কাদের ঘুমায় নাকি নামাজে আছে? 40টা বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে একেবারে ফজর নামাজ পড়ছে। ইয়া যুবক, আমার গাউসে পাক বড় পীর মুরাকাবার হালতের মধ্যে আছি। এই মুহূর্তের মধ্যে রাত্র যখন গভীর হইয়া গেছে, সূরা বেড়া চুরি করার জন্য গাউসে পাকের মূল ঘরের মধ্যে চলে গিয়েছে। যেই মাত্র ঘরের মধ্যে চইলা গেছে, ঘরের মধ্যে গেছে ভালো চক্ষু লইয়া, 2টা ভালো চক্ষু লইয়া গেছে। কিন্তু যেই মাত্র ঘরের ভিতরে ঢুকে গিয়েছে, ঘরের ভিতরে 2টা চোখ একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এক চোখ যদি বন্ধ হয়, একটা চোখ যদি মনে করেন নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় কানা। 2টা চোখই যদি নষ্ট হয়ে যায়, এটাকে বলা হয় অন্ধ। এই মানুষটা দেখা যায় ভালো চক্ষু নিয়ে ঢুকছে, এখন দেখা যায় অন্ধ হইয়া গেছে। এই মুহূর্তের মধ্যে সূরা বেটা মনে মনে কয়, হাই রে, আমি কঠিন একটা বিপদের মধ্যে পইরা গেছি। এই মুহূর্তের মধ্যে এখন আমি তো চুরি করুম দূরের কথা, নিজের জান বাঁচানোই দমাদম হইয়া গেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, এ বাদুগরের মানুষ, এই সূরা বেড়ার 2টা চোখ হারায়া পালাইছে, বিপদের মধ্যে পইরা গেছে। এখন এই দিকে যায়, ওই দিকে যায়, সামনে যায়, পিছনে যায়, কোন দিক দিয়ে দরজা তালাশ কইরা পায় না। এই জন্য বের হইতে পারে না। কয় আমি কোনো কিছুই দেখিও না, আবার দরজাও পাই না। আল্লাহর ওলির দরবারের তো মুরিদানের কোনো অভাব নাই। যদি আমারে বুঝে আমি সূরা বেড়া, তাহলে ইচ্ছা মতে জন্মের দোলাই করব। পাবলিকের মায়ের হইল দুনিয়ার ভাই। আমার যদি মুরিদানে পাই, মুরিদানে এত আসে, গাউসে পাকের মুরিদানে তো আসে। আমরা ওলি আল্লাহর জন্য ফানা হওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? এই গফুর সার পাগলেরা মনোযোগ দিয়ে শুইনা নিন। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো সব কিছুই দেখতেছে রে বাবা। এই সূরা বেটা যখন এদিক সেদিক ঘুরতেছে, কিন্তু বের হইতে পারে না। একটা জায়গার মধ্যে গিয়ে মনে করেন দেওয়ালের মধ্যে হেলান দিয়ে বইসা রইছে। আল্লাহ যা করে, আল্লাহ যা করে, আর মনে মনে খতমে ইউনূস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই এরকম আসেনি? আমরা যদি মুসিবতের পড়ি তাহলে এটি পড়েনি। আজ যা সেটা দেওয়ালের মধ্যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সব তো নাই, অন্ধ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, মহা বিপদের মধ্যে পড়ে গেছে। কথা কোন ঠিক না বেঠা? দিনের রাত আস্তে আস্তে গভীর হয়ে যাইতেছে। গভীর রাত, এ যুবক, আমার গাউসে পাকের দরবারের মধ্যে যেই সূরা বেড়া গিয়েছি, গভীর রাত যখন হইয়া গেছি, ইন দ্য মেন টাইমে হঠাৎ করে দেখা যায় আল্লাহর একজন প্রিয় মাহবুব বান্দা, যিনি হইলেন পানির মধ্যে বসবাস করে, ওনার নাম হইল হযরতে কিজির আলাইহিস সালাম। কিজির আলাইহিস সালাম দেখা যায় গভীর রাতে আমার গাউসে পাকের দরবারের মধ্যে চলে আসে। মুরিদ কাঁদে দূর দেশে, ওগো জিলানী বলো না, মুরিদ কাঁদে দূর দেশে, ওগো জিলানী দিও মোরে ভালোবাসার নজর কানি, জিলানী দিও মোরে ভালোবাসার নজর কানি, বলো না মুরিদ কাঁদে দূর দেশে, ওগো জিলানী দিও মোরে ভালোবাসার জন্ম তোমার জিলানিতে, তরিকায়ে কাদেরি জিলানি, জন্ম তোমার জিলানেতে, তরিকায়ে কাদেরি। তোমার কাছে যেতে চাই, দাও সহযোগ কানি, দিও মোরে ভালোবাসার নজর কানি, জিলানি দিও মোরে ভালো
ভালোবাসার নজর কানি বলো না মুরিদ কাঁদে দূর দেশে ওগো জিলানী মুরিদ কাঁদি বাংলাদেশে ওগো জিলানী দিও মোরে ভালোবাসার বাগের ফেরে বাংলাদেশে আজিজির বাড়ি জিলানি বাগের ফেরে অনেক দূরে আমরার বাড়ি একটুখানি দয়া চাই দাও দয়া কানি দিও মোরে ভালোবাসার নজর কানি জিলানি দিও মোরে ভালোবাসার গভীর মনোযোগ বন্ধু ও মুরব্বী বাবাজিরা গভীর রাত কেডাইছে সুর বাড়াইছে না খিজির আলাইহিস সালাম হইছে সুরা তো গভীর তো বাইরিবার লাগে তো বই রইছে সাইডে গিয়া যায় সর্বনাশ রাত তো গভীর হয়ে গেছে গা দরবারের মধ্যে মুরিদানের অভাব নাই যদি আমারে ফায় ফিডায়া বাপ দাহাইব ঠিক কি না আল্লাহর ওলিদের প্রতি মুরিদের প্রেম কম না বেশি জবান কলম কম না বেশি নামাজ যদি অনেক সময় নাও পড়েন রোজা যদি অনেক সময় নাও রাখেন হজ যদি নাও করেন যাকাত যদি নাও দেয় কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কথা বলে এমন একজন আল্লাহর প্রিয় বান্দা আছে তারা লাড়ি লইয়া পর্যন্ত একেবারে দুলে সাইজ কইরা দেয় হত্যা বলেন ঠিক কি না কথা বুঝতেছেন আমার একটা আওয়াজ দিন ক্লিয়ার কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে না গভীর মনোযোগ যুবক আল্লাহর বন্ধু খিজির আলাইহিস সালাম রাত্র গভীর হইয়া গিয়েছি গভীর রাতের মধ্যে আমার গাউসে পাকের দরবারের মধ্যে পানি মন্ত্রী হাজির হইয়া গেছে এবার ডাইকা বলে আব্দুল কাদের জিলানী গো ও জিলানী আপনি কবর রাখছেন নি বলে কি কবর আমি রাখবো বলে ওই যে ইরান শহরের একজন কুতুব ছিল ওই কুতুব কিন্তু একটু আগে ইন্তেকাল করেছেন ইন্তেকাল মানে হলো বাবে ইফতেআল এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে স্থানান্তরিত হওয়া এক জায়গার মধ্য থেকে আরেক জায়গার মধ্যে চলে যাওয়া সাধারণ মানুষ মহিলা যাইতে পারে কিন্তু ওলি আল্লাহরা কখনো মরতে পারে না কুতুবরা কিন্তু মরে না কুতুব 10 বেলায়েতের 10 নম্বর ক্লাসটা হইল কুতুবের ক্লাস ও যুবকের দল প্রত্যেকটা শহরের মধ্যে আল্লাহ একজন কুতুব নিয়োগ কইরা রাখছে আমরা দেখি না বুঝি না জানি না কিন্তু এক একটা কুতুব কিন্তু এক একটা শহর রক্ষা কইরা রাখে ওই কুতুবদেরকে আল্লাহ শহর রক্ষা করার ক্ষমতা দিয়েছে একটা শহরের মধ্যে যদি একজন কুতুব না থাকি তাহলে ওই শহরটা ধ্বংস হয়ে যাবে তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা হলো আসমান এবং জমিনের কোটি জোরে জোরে বলুন আল্লাহু আকবার হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি ইয়া যুবক গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলে হুজুর ওই ইরান শহরের জন্য দয়া কইরা আপনি একজন কুতুব সিলেকশন কইরা দিন আব্দুল কাদের জিলানী কয় এমন একটা সময় আসছে এই সময় আমি কারে মিলাইয়া দিমু বন্ধুরে আমার এই সূরা বেড়ারে কিন্তু ভাগ্যটা কইলা গেছে ও যুবক কিছু না কিছু নেওয়ার জন্য আসছে কয় আজকে দেওয়ার মতো দিয়ে দিব এটাকে বলা হয় বেলায়েতে ফয়েজি ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহর চাহনির মধ্যে অনেক কিছু আছে রে বাবা এই জন্যই নবী কয় ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ওয়া ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ইত্তাকু তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিনি ওলি আল্লাহদের অন্তর্দৃষ্টিকে ফাইন্নাহু কেন না ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহর নূরে ওলি আল্লাহরা সবকিছুই দেখতে পারে জোরে জোরে বলুন আল্লাহু আকবার
আমি আপনি আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহর ওলিরা দেখতে পারে। ও হুজুর কেমনে দেখে গো? আপনারা সবাই মনসুর হাল্লাজের ঘটনা শুনেছেন। আমার আল্লাহর একজন প্রিয় বন্ধু ছিল মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজ বলেছিল আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। ফেরাউন্নাও কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আর ওই দিক দিয়ে মনসুর হাল্লাজ বলছিল আনাল হক, আমি ওই আল্লাহ। কিন্তু দুইজনের কথার মধ্যে ব্যবধান আছে। একজন কথা বইলা একেবারে 100% কাফের হয়ে গেছে, আরেকজন এই কথাটা বইলা বেলায়েতের উচ্চ মাকামের মধ্যে চইলা গেছে। এক জায়গা থেকে আর এক জায়গার মধ্যে চইলা আসি বোঝানোর জন্য বলতে হয় ওলি আল্লাহদের কেরামত হইল সত্য। আমার মনসুর হাল্লাজ, ওনার নামটা হলো হুসাইন মনসুর হাল্লাজ। হাল্লাজ শব্দটা এই জন্যই ব্যবহার করা হয়, এই মনসুর একদিন যেই ঘরের মধ্যে দুলা তুনে দুলা কি কয় তুলা চিনেন আপনারা? তুলা ওই তুসুগের, লেফের, জাজিমের এই তুলাটা ভিতরে সাইজ করে 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 এটা বালা করে নরম বানানো হয়। এটা বানায় কেন? দনুকে বানায় যারা দুলাই খইরা তুলাটারে বানায় এটা কত। এই ছোট, এই তোমরা কি বুঝো না বাবা? বাবাজিরা তোমরা বসে যাও না, বেশি 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 কথা কইতাম না তো, কারণ সময় তো স্বল্প। বৈশা যাও, এখন তো পরিবেশটা সুন্দর হবে। এখানে মানুষ যদি না দেখি তাহলে কেমনে মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবক, এই মনসুর একদিন কি করছে, যে এই ঘরের মধ্যে তুলা দুনা, একদিন এইদিকে তাকাইছে মনসুরের চোখ দিয়া। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইন ঘুমাই গেছেন কি আপনারা? আপনাদের কি ঘুম চোখে আসছে নাকি? ঘুম কি আসবে আজকে? আজকে ঘুম তালাক দিতে হবে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, আবার নিয়ে বউরও তালাক মেরে দিন না। হ্যাঁ, ঘুমটা তালাক দেলাই হইল। কথা ঠিক আছে? একেবারে সজাগ থাকবেন। 60টার পরে সারাদিন ঘুমাইন, ফজর নষ্ট করে ঘুমাইন। বাবাজিরা আমার কষ্ট হইতেছে, এমনি তাকাইছে। ওলি আল্লাহদের চোখের মধ্যে কি আছে? আল্লাহর নূর। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই যেখানের মধ্যে তুলাগুলার দুনায়, এই মনসুর এদিকে এভাবে তাকাইছে পরে নিজে নিজে তুলা দুনায়া সাইজ হয়ে গেছে গা। ওই দিন থেকে ওনার নাম দিছে হাল্লাস। মনসুরের সাথে লাগাই দিছে লকবটা কি? হাল্লাস। সুবহানাল্লাহ কোন? গভীর মনোযোগ যুবক ভাইরাম, এই মনসুর হাল্লাস আনাল হক বলার কারণে কাফের ফতোয়া দিয়েছে। তৎকালীন যুগের শরীয়তের আলেমরা ওনাকে কাফের ফতোয়া দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, কাফের ফতোয়া দিছে, এটাও ঠিক আছে, কিন্তু ওনারা তো কেউ তো বুঝেন নাই উনি কোন শর্তে উনি এই আনাল হক শব্দটা ব্যবহার করছে। ফেরাউন্না কাফের হইয়া গেছে, আর মনসুর হাল্লাজ বেলায়েতের উচ্চ মাকামের মধ্যে চইলা গেছে। এটা অনেকভাবে অনেকেই বিশ্লেষণ দিয়েছে। কয় কেন উনি আনাল হক বললে কি হইছে? মুসা নবী যখন তোর পাহাড়ের মধ্যে কথা বলতো, খেজুর গাছ তাইকা আওয়াজ আইতো, খেজুর গাছ তাইকা শব্দ আসতো। এইটা তো ছিল একটা খেজুর গাছ, ওইটা তো কিন্তু আল্লাহ ছিল না। খেজুর গাছ তাইকা আওয়াজ আসতো, ওই খেজুর গাছ বলছিল ইন্নি আনাল্লাহ, আমি হইলাম আল্লাহ। খেজুর গাছ যেমন আল্লাহ হইতে পারে না, মনসুর হাল্লাজের জবান দিয়া যে শব্দটা আনাল হক বের হইছে, ওই আনাল হক শব্দ দ্বারা মনসুর হাল্লাজ কাফের হইতে পারে না। এই খেজুর গাছের মধ্য হইতে যেমন ভাবে আনাল হক শব্দটা বের হইছে, যেমনই ভাবে খেজুর গাছের কোনো দোষ নাই, মনসুর হাল্লাজের জবান দিয়ে বের হইছে আনাল হক আমি আল্লাহ। এই জন্য মনসুর হাল্লাজের কোনো দোষ নাই। এবার সকল বাগদাদের আলেমরা কয় না না, শরীয়তের দৃষ্টিতে উনি দোষী হইয়া গেছে। বারবার ওনার কাছে ব্যাখ্যা চাওয়া হলে উনি কোনো ব্যাখ্যা দিলেন না। একদিন জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহিকে ওই মনসুর হাল্লাজ গিয়া ডাইকা বলে, মনসুর হাল্লাজ গিয়া ডাইকা বলে, জুনাইদ
একটা প্রশ্ন আমি তোমারে করব। এবার নায়িকা বলে আমারে করেন না। একটা প্রশ্ন করছি, উনি প্রশ্নের উত্তর না দিয়া, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উনি প্রশ্নের জবাবটা না দিয়া নায়িকা বলে, রে মানসুর, এমন একটা সময় তোমার সামনে আসতেছে, তোমাকে শুলে সরাইয়া দণ্ডাদেশ প্রাপ্ত করা হইবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাদুগরের মানুষ মনসুর হাল্লা যেই মুহূর্তে ডাইকা ঘর, যেই দিন আমার কাফের ফতুয়া দিয়া শুলের মধ্যে সরানো হইব, তুমিও কিন্তু ওই ফতুয়ার লিস্টের মধ্যে সিগনেচার করতে হইবে। আজকে তো তুমি বেলায়েতের পোশাক পরিধান করা, আমার মাথার মধ্যে সাদা পাগড়ি, আমার শরীরের মধ্যে সাদা পাঞ্জাবি। বেলায় যারা আল্লাহর ওলি, তাসাউফের জ্ঞান যারা অর্জন করেছে, তারা বেশিরভাগই তাকওয়ার পোশাক পরিধান করে। হযরতে মনসুর হাল্লাজ ডাইকা কয়, যেই দিন তুমি আমার এই ফতোয়ার মধ্যে সিগনেচার করবে আমি কাফের, তোমার শরীরের মধ্যে শরীয়তের, তোমার শরীরের মধ্যে তাসাউফের পোশাক থাকবে না, তরিকতের পোশাক থাকবে না, তোমার শরীর তাইকা এই মুহূর্তের মধ্যে দুনিয়ার পীর মাশায়েখের পোশাকটা কইলা ওলামায়ে কেরামগণের পোশাক কইরা তুমি সিগনেচার করতে হইব। এইটাই হইল ভবিষ্যতের কথা। তাহলে আল্লাহর ওলিরা ভবিষ্যতের কথাও বলতে পারে কি পারে না? ঠিক তাই দেখা গেল, যখন আলাল হক শব্দ বের হইল মনসুর হাল্লাদের জবান দিয়া, রে যুবক, যখন সয়লাব কইরা পালাইছে গোটা বাগদাদ, ওই মনসুর যেই দিকে যায় সবাই কিন্তু ওনার এক দেশটাইকা বিতাড়িত কইরা দেয়, অনেকগুলা দেশটাইকা ওনাকে বিতাড়িত কইরা দিছে। আনাল হক শব্দ বলার কারণে মজ্জ ভারতের ওলি আল্লাহদের হাকিকত কেউ বুঝে না, বুঝে রে ভাই তারা আল্লাহর ওলি হইয়া গেছে যারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। চাইলে কে পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়া ডাইকায় আনবে গরে রে তোমায়, ডাইকায় আনবে গরে, দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, হাই রে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার গফুর শাহ বাবার খেলা। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু ও যুবক ভাইরা, ঠিক তাই দেখা গেল হুসাইন মনসুর হাল্লাজ যখন সয়লাব কইরা পালাইছে, গোটা দেশের মধ্যে যখন ওনার এই কথাটা চলে গেল, আনাল হক আমি আল্লাহ, আনাল হক আমি আল্লাহ, এই কথা বলার কারণে ওনার উপর ফতোয়া জারি হয়ে গেল। বাগদাদের সব উলামায়ে কেরামগণ লেখছে উনি কাফের, ওনাকে শুলের মধ্যে সরাইতে হবে। জুনাইদ বাগদাদের কাছে গিয়ে নাইকা বলে, হুজুর আপনি সিগনেচারটা কইরা নিন। সবাই ফতোয়া দিছে কাফের, ওনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, ওনার হাত কেটে ফেলা হবে, ওনার নাক কেটে ফেলা হবে, ওনার পা কাইটা ফেলা হবে, ওনার জিহ্বাটা কাইটা ফেলা হবে, ওনার দুইটা চোখ উপড়ে ফেলা হবে। এরপরে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড দিয়া তার দেহ তাইকা মাথাটারে আলাদা কইরা দিতে হইব। এইভাবে যখন কথাগুলো বইলা পালাইছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহের কাছে, ফোনই কিন্তু ওই মনসুরের কথাটা মনে হয়ে গেছে। মনসুর কইছিল আমার শরীরের মধ্যে সুপির পোশাক থাকবে না, আজকে তো ঠিকই আমি ফতোয়া দিতে গিয়া সুপির পোশাকটা পরতে পারবো না। উনি কানকা শরীফ হইল এবাদতের জায়গা, পীর সাহেব হুজুরের কানকা শরীফ হইল এবাদতের জায়গা, আর মাদ্রাসা হইল এলেম আর দ্বীনের জ্ঞান অর্জন করার জায়গা। কানকা শরীফ হইল তরিকতের জ্ঞান অর্জন করার জায়গা, আর মাদ্রাসা হইল শরীয়তের জ্ঞান অর্জন করার জায়গা। উনি ফতোয়া দিবে শরীয়তের, এই মুহূর্তের মধ্যে সুফির পোশাকটা কুইলা ফালাইছে, তরিকতের পোশাকটা কুইলা ফালাইছে। মাদ্রাসার অফিসের মধ্যে গিয়া এই মুহূর্তের মধ্যে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উনি উলামায়ে কেরামগণের শরীয়তের পোশাকটা লাগাইছে। লাগায় আরে ভাই
জুনায়েদ বাগদাদি ফতোয়ার মধ্যে সিগনেচার করতেছে, উলামায়ে কেরাম সবাই ফতোয়া দিছে কাফের। এখন দেখা যায় আলেমের পোশাকটা লাগায় উনি ফতোয়া দিছে কাফের, এরপরেই তো ওনাকে জেলের মধ্যে বন্দি করা হয়। কষ্ট হইতেছে নাকি? অল্প সময় আলোচনা গুছাইয়া ফেলাইব ও যুবকের দল। এরপরেই দেখা যায় মানসুর হাল্লাসকে নিয়ে গেল জেলখানার মধ্যে। 3 দিনের ভিতরে অনেক কেরামতি উনি দেখায়া পালাইছে। কিরামাতুল আউলিয়া ইহাক্কুন, ওলি আল্লাহদের কেরামত হইল চিরসত্য। ওলি আল্লাহদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায় এটাকেই বলা হয় কেরামত। নবী রাসূলদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায় এটাকেই বলা হয় মুজেজা। আর যারা তন্ত্রমন্ত্র করে তাদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায় এটাকে বলা হয় ইস্তেদরাজ। আপনি মানতে হবে নবীদের মুজেজা, আপনি মানতে হবে ওলি আল্লাহদের কেরামত। 3 দিনের ভিতরে অনেক কেরামতি দেখাইছে রে বাবা। উনাকে যখন জেলের ভিতরে বন্দি রাখছে, মনসুর হাল্লাসকে যেই মাত্র জেলের ভিতরে বন্দি রাইখা দিছি, জেল দারোগা দেখে রাত্র একটু গভীর হয়ে গেছে, কিন্তু হুসাইন মনসুর হাল্লাসকে জেলের ভিতরে দেখা যায় না। জেলখানা ঠিকই আছে, দরজা জানালা সব ঠিক আছে, একেবারে যে লোহার শিকগুলো আছে সব ঠিক আছে, কিন্তু মনসুরকে জেলখানার ভিতরে দেখা যায় না। ব্যাপার কি বুঝে আসে না। যিনি জেল দারোগা ছিল এত আশ্চর্য হয়ে গেছে, হাইরে ব্যাপার কি, ব্যাপার কি? এখন যদি আমার খলিফা জিজ্ঞাসা করে হুসাইন গেল কই, মনসুর গেল কই, আমারে দিমাইরা ফালাইব, কই একটু অপেক্ষা কইরা দেখি। রাতের শেষ ভাগ যখন হইয়া গেছে, এবার তাকায়া দেখে মনসুর হাল্লাস জেলের ভিতরে আছে। এতক্ষণ দেখলাম নাই, এবার দেখা যায় গেছে। এর পরের দিন দেখতেছেন জেলখানাও নাই, মনসুর হাল্লাসও নাই, জেলখানাও নাই, মনসুর হাল্লাসও নাই। জেল দারোগা আরো পেরেশানির মধ্যে পড়ে গেছে। হাইরে আমি কি দেখতেছি, জেলখানাও নাই, মনসুর নাই, কই গেল। এই কোজাকুজি কইরা দেখে নাই। খলিফা যদি আমাকে ধরে আমি কি বলবো? যাই হোক অপেক্ষা কইরা দেখি। আস্তে আস্তে রাত যখন চলে গিয়েছে, দিনের আলো উদ্ভাসিত হয়েছে, দেখতেছেন জেলখানাও আছে, মনসুর হাল্লাসও আছে। এইভাবে 2 দিন চইলা গেছে, কই দেখি আরেক দিন। এইভাবে যখন 2 দিন চইলা গেছে, এবার 3য় দিন তাকায়া দেখে রে বাবা, 3য় দিন তাকায়া দেখতেছে 3য় রাতে জেলখানাও আছে, মনসুর হাল্লাসও আছে। এইভাবে 3টা দিনে এই নিদর্শনগুলো দেখার পরে এবার মনসুরকে এবার জিজ্ঞেস করে, মনসুর রে মনসুর, প্রথম রাতে দেখলাম জেলখানা আছে, তুমি নাই। 2য় রাতে দেখলাম জেলখানাও নাই, তুমিও নাই। 3য় রাতে দেখতেছি তুমিও আছো, জেলখানাও আছো। প্রথম রাতে তুমি কেন ছিলা না? কই আমি চইলা গেছিলাম আমি মালিকের দরবারে, এই জন্যই আমাকে দেখো নাই। কই কেমনে গেলাই? কই এই খেলাটাই তো তোমরা বুঝলা না, আমি গেছিলাম আমার মালিকের দরবারে। কই 2য় রাত্রে আপনিও নাই, জেলখানাও নাই। কই মালিক আসছিল, আল্লাহ স্বয়ং আসছিল জেলখানার ভিতরে। আমি আমার আল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছিলাম। একটা হইল ফানাফি, একটা হইল ফানাফি শাইখ, আর একটা হইল ফানাফির রাসূল, আর একটা হইল ফানাফিল্লাহ। একটা হইল ফিরের প্রেমে ফানা হইতে হবে, 2 নাম্বার হইল ফিরের প্রেমে পানা হইয়া রাসূলুল্লাহর প্রেমে ফানা হইতে হবে, 3 নাম্বার আল্লাহর প্রেমে ফানা হইতে হবে। হযরত হুসাইন মনসুর হাল্লাস আল্লাহর প্রেমে বিলীন হইয়া গেছিল, এই জন্য ওনার জবান দিয়া আনাল হক শব্দটা বের হয়ে গিয়েছিল। এর হাকিকত কিন্তু সব মৌলবীরা বলতে পারবে না। চিল্লায়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহ যেখানে থাকতে চাই কি চাই না? কই 2য় রাত্রে আল্লাহ ছিল আমার সঙ্গে দেখা করার জন্য, এই জন্য জেলখানাও দেখো নাই, আমারও দেখো নাই। কই 3য় রাত্রে দেখা যায় জেলখানাও আছে, আবার আপনিও আছেন। কই হ্যাঁ 3য় রাত্রে আমি আছি, জেলখানাও আছি। আমি এই জন্যই আসছি কারণ আমার উপর একটা পরীক্ষা আছে, আর এই পরীক্ষাটা দিতে হবে শুল দণ্ডের মাধ্যমে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। মুর্শিদের দরবার
ঘর, ভক্তেরই কাবা ঘর, মুর্শিদের দরবার। জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়, বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয় বলো না, বিশ্বাস ভক্তি তাকিলে হয় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে, ওই সময় কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে, ওই সময় যত পারো খুশি কর কদম বসি, যত পারো খুশি কর কদম বসি, হাকিকতা আছে ওই জায়গায়, বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়, মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকো তার হুকুমের আশায় চিল্লায় বলো ঠিক কিনা। এখানে গিয়ে এমপিগিরি দেখা লইতো না, এখানে গিয়ে মন্ত্রীগিরি দেখা লইতো না, বলতে পারবা না আমি হলাম এমপি, আমি মন্ত্রী, আমি প্রফেসর, আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, আমি হলাম প্রফেসর, আমি হইলাম ব্যারিস্টার, আমি হইলাম অ্যাডভোকেট। ওলি আল্লাহর দরবারের মধ্যে এগুলো চলে না। ওলি আল্লাহর দরবারের মধ্যে হও তুমি প্রধানমন্ত্রী, হও তুমি এমপি, হও তুমি মন্ত্রী, আল্লাহর ওলির দরবারে গোলাম হয়ে যেতে হবে। হত্যা বলুন ঠিক কিনা। ইয়া রাসূলুল্লাহ। উদ্র হয়ে গেলে থাম লইতো না তো, কষ্ট হইতেছে, স্লোগান দিতে হবে মাঝে মাঝে। এইটা হচ্ছে এশক, যার মধ্যে এশক না এটার মধ্যে কোনো মেশক, যার মধ্যে এশক না এটার মধ্যে কোনো মেশক নাই, যার মধ্যে এশক আছে তার মধ্যে মেশক আছে। কথা বলুন ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনাদের? গভীর মনোযোগ বন্ধু, ব্রাহ্মণবাড়িয়া বাদুগরের মানুষ, এই মুহূর্তের মধ্যে দেখা যাইতেছে মনসুর হাল্লাস কথাগুলো প্রকাশ কইরা দিয়েছেন। কয় আপনি কেন আবার ফিরে আসলেন? কয় আমি আইছি শুলের মধ্যে সরতে। কেন? কয় আল্লাহ যারা প্রিয় বন্ধু তাদের মেরাজ হলো শুল দণ্ড। কথা তো কিছু বুঝছেন না, আগামাতা তো কিছু বুঝছেন না। যারা আল্লাহর প্রিয় বন্ধু, যারা আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহ কিন্তু তাদেরকে পরীক্ষা করতেছেন। কয় আমার মেরাজটা হবে শুলদণ্ডের মাধ্যমে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। আপনি দি সব পারইন, আপনি দি নিজই আল্লাহ কইন। আরেকটা জিনিস তাকায় তাকায় দেখি বলে কি দেখো, আপনি দি দৈনিক 1000 রাকাত নামাজ পড়েন, এটা কিতা ব্যাপারটা কিতা? আপনি যদি জেলের ভিতরে থেকে দিন রাত মিলাই 1000 নামাজ পড়েন, 1000 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ। কয় আমি যেটা জানি এটা তোমরা জানো না। কয় আপনি যদি নিজই আল্লাহ তাহলে নামাজ পড়েন কার? কয় আমি যেটা জানি এটা তোমরা জানো না, সুতরাং বেশি বেশি করে মাথা বড়ি করো না, তোমরা তোমার জায়গা থাকো, আমি আমার জায়গাতে আছি। এরপরে দেখা যায় ওই সবাই ওনার জেলের ভিতরে 2-3 দিন যাওয়ার পরে যখন দেখলো জেলের ভিতরে 300 জন কয়ে দিছিল। কয়জন? 300 জন কয়েদি। সব কয়েদিরা ডাইকা বলে, কয়েদিরা আমি কিন্তু তো ইচ্ছা করলে তোমাদেরকে মুক্ত করে দিতে পারি। তাই নাকি? বলে হ্যাঁ, জেলের ভিতরে যারা তাকে বন্দি রাখে যদি কথা শুনে যে আমি তুমি মুক্ত করে দিতে পারি, তাহলে কি মনে হয় ফাও সারবো? আবার কেউ কেউ দূরে যা আইসে একটা দাপ্পা সাপ্পা দিত আর কি, কিন্তু ওলি আল্লাহরা কোনো দাপ্পা দিয়া কথা বলে না। কথা কোন ঠিক না বেটি? কয় আপনি আসলে পারবেন না। কয় এটা তো আমার জন্য সেকেন্ডের ব্যাপার। কথাই নাকি? বলে তৈলে আপনাকে এখানে বলেছেন। কয় আরে আমার তো একটা কাম আছে, এই কাজের জন্য আমি বসে রয়েছি। সুবহানাল্লাহ কম। কয় আপনার কি কাজ? কয় আছে এটা দেখ, মানে তোমরা সারা পৃথিবীর মানুষ দেখবে আমি যে কাজের জন্য কানের মধ্যে আসছি। সুবহানাল্লাহ কম। গভীর মনোযোগ যুবক ভাইরাম, এই মুহূর্তের মধ্যে
300 জন কয়েদি জেলের ভিতরের মধ্যে যারা আসামি হিসেবে বন্দিশালার মধ্যে ছিল রে বাবা, 300 জনের ডাইকা কয় মনসুর তাহলে তুমি আমাদেরকে মুক্ত কইরা দাও। এই মুহূর্তের মধ্যে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ জেলের ভিতরে তাইকা এই শাহাদাত অঙ্গুলি দ্বারা জেলটারে ইশারা করলেন। দেখা যায় আঙ্গুল দিয়া ইশারা করছে রে বাবা, এক আঙ্গুলের ইশারাতে জেলের ভিতরে যত মোটা শিখ ছিল সবাই আঙ্গুলের ইশারায় মোটা শিখগুলো সব দেখা যায় সাইড হয়ে গেছে। এবার 300 জন কয়েদি জেল থেকে বের হয়ে গেছে। বের হইছে সত্য, কিন্তু এবার দেখা যায় বাহিরের মধ্যে ছাড় দেয়াল। ও মনসুর, আপনি তো শুধু লোহার শিকল তাইকা আমাদেরকে বের করছেন, কিন্তু এখন তো দেখতেছি যে 4টা দেওয়ালের ভিতরে আমরা, এই দেওয়ালগুলো আমরা কেমনে পারি দেব। এবার হযরতে মনসুর হাল্লাজ ইশারা করলেন, দেওয়ালের মধ্যে দেখা গেল জানালা হয়ে গেল, কুলা জানালা হয়ে গেল। এবার সবাই চইলা যাইতেছে, 300 জন কয়েদি সবাই চইলা যাইতেছে। এবার একজনে ডাইকা কয়, ও মনসুর আপনি কি আমাদের সঙ্গে যাবেন না? উনি বলতেছেন আল্লাহর সঙ্গে আমার একটা প্রেমের খেলা আছে, ওই খেলাটা না শেষ কইরা আমি এখান থেকে যাব না। ইচ্ছে করলে মনসুর যাইতে পারতো কি পারতো না? আরো জবানে কুলে বলল পারতো কি পারতো না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজি রাগু, ও যুবকের দল সবাই যখন সইলা গেল, এই মুহূর্তের মধ্যে জেল দারোগা কয়, হায় 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 হইয়া গেল কি? কারবারটা কি দেখতেছি পুরা জেল কানাডা দুই একেবারে দেখা যায় মিসমার হইয়া গেছে। 300 জন কয়েদি বাইগা গেছে গা, একেবারে দেখা যায় মোটা শিকল দেখা যায় একেবারে সুইটটা গেছে গা। আবার দেখা যায় সার দেওয়ালের ভিতরে জানালা হইয়া গেছে। কে করলো কাজটা? মনসুর করলা কি? কয় কাজটা ভালোই করছি। কই এই কাজটা তুমি যদি করতে পারো, তুমি কেন এখানের মধ্যে বন্দি আছো? কয় এটার হাকিকত জানে আমার আল্লাহ আর জানি আমি মনসুরে। হে আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এবার জেলদার গয় একটা দৌড় মারছে, খলিফার কাছে গিয়া ডাইকা বলে, দেখছেন নি কোন পাগলডে জেলের ভিতরে ঢোকায় রাখছেন? যেই পাগলে 300 জন কয়েদিরে বাইর কইরা দিছে। এবার খলিফা সহ রাজ্যের রাষ্ট্রের প্রধানরা ডাইকা বলে, আরই বেডারে রাখন যাইতো না। দিনের পর দিন দেখা যায় খালি ঘটনা বাড়াইবই আর জবান দিয়া আনাল হক বলবে, আর রাসূলের মধ্যে ছড়াইব। আল্লাহু আকবার। আগে এরা সাইজ করুন, 300 জনডে বাইর করছে। 300 জনডে যেহেতু বাইর করছে, 300টায় আঘাত দিতে হইবে তার শরীরে। এবার হাত বান্ধে, কোডির সঙ্গে হাত বাঁধছে, মনসুরের পা বাঁধছে। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি, কে মনে হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি, কে মনে প্রাণের নবী আছে আমার অন্তরে। সিল্লা কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাতের মধ্যে বান্ধিছে, পায়ের মধ্যে বান্ধিছে। জল্লাদরে কয় সাবুক সালা, কয় কয়টা সাবুক দিতে হইবে? কয় 300 কয়েদি বাইর করছে, প্রতিটা কয়েদির বিনিময়ে একটা সাবুক দিবে। 300 জন কয়েদি বাইর করছে, 300 সাবুক দিবে। এবার দেখা যায় হাতের মধ্যে বান্ধিয়া, পায়ের মধ্যে বান্ধিয়া মনসুরের সমস্ত শরীরের মধ্যে আঘাতের পর আঘাত করতেছে। সাবুক দিয়া বাড়ি দেয়, মনসুরে কয় আনাল হক। আর একটা বাড়ি দেয়, মনসুরে কয় আনাল হক। আর একটা বাড়ি দেয়, মনসুরে কয় আনাল হক। 300 বাড়ি দিছে, 300 বার কইছে আনাল হক। কয় হায় 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 হায়, যতই মারি বেড়া আনাল হক সারে না। আমরা মারি এরে সাবুক দিয়া, আর এ শুধু হাসে আর কয় আনাল হক। কয় কি কয় কি কয় কি? আবার হাস্যোজ্জ্বল চেহারা লইয়া এবার খলিফার কাছে গিয়া ডাইকা বলে, হুজুর আমি যতটাই আঘাত করি প্রত্যেকটা আঘাতের বিনিময়ে সে কয় আনাল হক আনাল হক। একটুও কান
কান্দে না, একটুও কান্দে না, শুধু হাসাহাসি করে। এইরকম আসামি আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। কই কি করতে হইবে তাড়াতাড়ি কোন, কই আর দেরি করা যাবে না, তাকে শুলের মধ্যে সরাইতে হইবে। এবার মনসুরকে হাতের পায়ের মধ্যে বাইন্দা বাইন্দা ওই শুলের মধ্যে নিয়ে যাইতেছে। শুলের সিঁড়ি বাইয়া বাইয়া যখন উপরের দিকে উঠে, মনসুর হাল্লাস নিজের দুইটা টোট লাগাইয়া ওই সিঁড়ির মধ্যে চুমুকায়। হাইরি, একানের মধ্যে তোমার পাশি দেওয়া হইবে, একানের মধ্যে তোমাকে জবাই করা হইবে, একানের মধ্যে হাত কাটা হইবে, একানের মধ্যে তুমি চুমুকাও কেন? কয় হা কি তোরা বুঝবি না? এবার দেখা যায় মনসুর হাল্লাজ রে অনুমতি দিয়া দিছে এই মুহূর্তের মধ্যে শরীয়ত বিরোধী আইন। উনি তো আনাল হক কইছে সবাই ওনারে পাথর নিক্ষেপ করো, সবাই ওনারে পাথরের পর পাথর নিক্ষেপ করতেছে। লক্ষ লক্ষ মানুষ তাকায়, যারা মনসুর হাল্লাদের মহব্বতে আছে তারা কেউ চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। যার অন্তরে ওলি আল্লাহর মহব্বত তারা শুধু চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আবার যাদের মধ্যে শরীয়তকে প্রাধান্য দিয়েছে তারা দেখা যায় কোনো কান্নাকাটি করে না। কই কেন? কই নওয়ালাল হক এই জন্যই এরকম শাস্তি দেওয়া হইতেছে রে বাবা। এইভাবে দেখা যায় কয় তাকে তাড়াতাড়ি কি করতে হবে, দুনিয়া থেকে বিদায় কইরা দিতে হবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এইভাবে হযরতে মনসুর হাল্লাসকে শাস্তির ব্যবস্থা করতেছে। কই এখন কি করতে হইব? কই তারে আগে কি করতে হবে? হাত কাটতে হইবে, এরপরে পাগুলো কাটতে হইব, এরপরে নাসিকাটা কাটতে হইবে, এরপরে জিহিবাটা কাটতে হইবে। অনুমতি দিয়া দিল হাত কাটো, সব জল্লাদে হাত কাটলো, অনুমতি দিয়া দিল পাও কাটলো। একানের মধ্যে অনেক ব্যাখ্যা রইছে, আমি ওই পিছনের দিকে ব্যাখ্যার দিকে যাব না। ওনারা হাত কাটছে, পা কাটছে, এবার নাসিকাটাও কাটছে, কর্ণ কাটছে, যত কিছু কাইটা কাইটা এক জায়গার মধ্যে রাখে রে বাবা। সব কিছু তাইকা শুধু আনাল হক শব্দ বের হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী রে মন, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি। জোরে বলুন ঠিক না বেটি? রাসূল জন্ম নিলেন মক্কায়, গেলে সে তাই হয় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? ওরে মদিনায় তার রওজায় আছে, মদিনায় তার রওজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে গিয়ার রাসূল পাবি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, কষ্ট হইতেছে বাবা? শেষ করলাম। আমার বন্ধু এইভাবে হাতগুলো কাইটা দিছে, পাগুলো কাইটা দিছে, নাক কাইটা দিছে, কর্ণ কাইটা দিছি। এবার জিরিবাড়ার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে। কয় কিছু কথা আছে, জিবাড়া দিয়ে অনেক কিছু কথা উনি বক্তব্য দিয়েছেন। এরপরে শেষ পর্যন্ত ওনার জিহ্বাটা কাটা হয়েছে। আমাদের দৃষ্টিতে এইটা হলো তার জন্য কঠিন একটা পরীক্ষা, কিন্তু আল্লাহর বন্ধুর জন্য তেমন একটা পরীক্ষা না। আমরা দেখতেছি ওনার অনেক কষ্ট হইছে, কিন্তু আমরা দেখতেছি ওনার অনেক কষ্ট হইতেছে, কিন্তু ওনাদের ওলি আল্লাহদের কোনো কষ্ট নাই। পাথর কিন্তু চলতেছে, পাথর মারা চলতেছে। এই পাথরগুলোর মধ্যে একজনে একটা পাথর নিক্ষেপ করছে, জিনার নাম হইল শিবলি রহমাতুল্লাহ আলাইহি। হুসাইন মনসুর হাল্লাজের বডিটা লক্ষ্য কইরা শরীয়তের আইনটার প্রাধান্য দিতে গিয়া উনি একটা পাথর এইভাবে চোরাইয়া মারছে। আবার কোন বর্ণনার মধ্যে আসছে শরীয়তের আইন বজায় রাখতে গিয়া ফুল হাতের মধ্যে লইয়া ডিল মাইরা দিছে। সবাই পাথর মারছে কিন্তু উনি সবাই পাথর মারছে উনি কিন্তু কান্দে নাই। কিন্তু শিবলি রহমাতুল্লাহ
বেলায় যেই মাত্র ফুলের টোকাটা মাইরা দিয়েছে, শরীরের মধ্যে লাগতে দেরি হইছে, চিৎকার মাইরা কান্না শুরু কইরা দিছে। এতগুলো পাথর নিক্ষেপ করছে, আপনি কান্দেন নাই। শিবলি যেই মাত্র ফুল দিয়া ইডিল মাইরা দিছে, আপনি কেন কান্না শুরু করে দিয়েছেন? এখন ডাইকা বলতেছে, দুনিয়ার মানুষ তোমরাই আমার চিনো না, এই জন্য তোমরা আমারে পাথর মারছো। কিন্তু শিবলি জানে আমি কি, আমি কি, আমি কি। আমার বন্ধু হইয়া আমার পাথর আমার ডিল মারছে, এই ফুলের ডিল আমি সহ্য করতে পারলাম না। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে হাত পা গুলো কাইটা বালাইছি, শেষ পর্যন্ত শীতটা উচ্ছেদ কইরা দিয়েছি। যত হাত এক জায়গায় রাখছে, পা রাখছে আর এক জায়গায়, কর্ণ দুইটা রাখছে আর এক জায়গায়, নাসিকা রাখছে আর এক জায়গায়, জিহ্বা রাখছে আর এক জায়গায়, মাথা রাখছে আর এক জায়গায়। আগে শুধু এক জবান দিয়া বের হইতো আনাল হক, এখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তাইকে শুধু আনাল হক, আনাল হক, আনাল হক শব্দ বের হয়। আল্লাহু আকবার। হায় 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 হায়, এক এক ওলিরা এক একটা নিদর্শন দুনিয়াতে রাখা গেছে। আর আমি তো কিচ্ছু রেখে যেমন পারতেছি না। কথা কোন ঠিক না বেটি? এক একজন হলে কত কষ্ট করছে ইসলামের জন্য, এই মারিফতের গোপন রহস্যটা দুনিয়ার মানুষকে জানানোর জন্য। এরপরও কেউ দেখা যায় ওলি আল্লাহরে এইভাবে বুইরা আঙ্গুল দেখা আসেনি, ফাটাডি আছে কিনা নাই? এগুলো খুব ভালো মানুষ, সুফি সাহেব। এদের কাছ থেকে আমাদের ইমান এবং আমলকে যেন আল্লাহ হেফাজত করে, সকল বলুন আমিন। কষ্ট হইতেছে বাবাজিরা। এরপরে দেখা যায় মনসুর হাল্লাজের যেইভাবে সব অঙ্গ প্রত্যঙ্গ থেকে আনাল হক শব্দ বের হইতেছে, অবস্থা তো বেশি ভালো না। শেষ পর্যন্ত তাড়াতাড়ি ফুর কলিফ অর্ডার দিছে, ফুইরালা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো এক জায়গা করে ফুইরালা। এখন ফুরাইয়া যখন ছাই এক জায়গা করছে, প্রত্যেকটা ছাইয়ের কণা কণা তাইকা দেখা যায় আনাল হক শব্দ বের হয়। সর্বনাশ উপায় নাই, কলিফা কয় তাড়াতাড়ি দশলা নদীর মধ্যে ফালা ছাইডারে। ছাই যখন দশলা নদীর মধ্যে ফালাইছে, পুরা নদীর পানি দেখা যায় উফরে উইটটা দেখা যায় বাগদাদ নগরীটারে ডুবাই দিব। উনি একটা কথা বলে গেছিল, ওনার একজন প্রিয় খাদেম ছিল, খাদেমটা কইছিল ভবিষ্যতের এই কথাটা কিন্তু আগেই কয়ে গেছে, খাদেম যখন দেখবা আমাকে আমার বডিটা জ্বালাইয়া পড়ে সারকার কইরা আমার এই আগুনের যে একটা কি কয়টার ছাই হবে, ছাইটা যখন পানির মধ্যে নিক্ষেপ করা হবে, পুরা পানিটা এসে বাগদাদ নগরীটাকে ডুবাই দিব, তখন যদি আমার একটা জুব্বা মুবারক আছে, এই জুব্বা মুবারকটা আইনা যদি এই সাগরের মাঝে এইভাবে ধরতে পারো, তাহলে সাগরের পানি এইভাবে থেমে যাবে, আর না হয় গোটা বাগদাদ নগরী পানি দিয়া সয়লাব করে ফেলবে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরাম, এই মুহূর্তের মধ্যে যখন খাদেমের মনে হইয়া গেল হুজুর বলছে কি, বলছে কি, বলছে কি চাদর আনার জন্য বলে, ওনার কেরকা মুবারক আনার জন্য বলেছে, জুব্বা মুবারক অথবা মনে করেন চাদর মুবারক আনার জন্য বলেছে। বন্ধুরে আমার যখন দেখতে পাইল পুরা দজলা নদীটার পানি আইসা বাগদাদের মধ্যে পইরা যাইব, পুরা বাগদাদ শহর ডুবাইয়া দিব, এই মুহূর্তের মধ্যে খাদেম দৌড় দিয়া বাড়ির মধ্যে যায়। এটাই হইল ওলি আল্লাহদের কেরামত। দৌড় মাইরা গিয়া ওনার কেরকাটায় আনছে, সাগরের পানির মধ্যে এইভাবে ধরছে। যখন সাগরের পানির মধ্যে এইভাবে ধরছে, তখন দেখা যায় সাগরের পানি একেবারে নীরব হয়ে গেল। ও যুবকের দল, এই মুহূর্তে সবাই বুঝতে পারলো উনি যে সাধারণ কোনো আল্লাহর বান্দা ছিল না। এই মুহূর্তে সবাই বুঝতে পারলো উনি যে জবরদস্ত ওলি আল্লাহ। এরপরে তারা ওই কেরকা ওই জুব্বা মুবারকটার এতই সম্মান দিয়েছে, এই জুব্বা মুবারকটার সবাই দাফন কইরা রাইকা দিয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি বলছিলাম ওলি আল্লাহদের, ওলি ইত্তাকু, তোমরা ভয় করো, ফিরাসাতাল মুমিনি, ওলি আল্লাহদের অন্তর্দৃষ্টিকে ফাইন্নাহু, কেন না ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওলি আল্লাহর নূরে সবকিছুই দেখতে পায়। এই জন্য হুসাইন মনসুর হাল্লাজ আল্লাহর নূরে দেখতে পাইছে বিদায় এক এক সময় উনি এক এক কথা বলতে গিয়া উনি কথাগুলো বলছে এবং আনাল হক শব্দটা বের করছে। এ আমার মুরব্বী বাবা জিরাহারি, ওই বেলায়তে ফয়জির কথাটা বোঝাইতে গিয়ে আমি বলছিলাম গাউসে পাকের কথা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আয়েশা ডাইকা বলে কি জির আলাইহিস সালাম ইরানের কুতুব ইন্তেকাল করছে, দয়া কইরা ইরানের মধ্যে কুতুব বানায়া দিন, আর না হয় শহর ধ্বংস হয়ে যাবে। এবার ডাইকা বলে কি জির
নবীর এমন একটা সময় আপনি এসেছেন, উপযুক্ত তো কোনো লোক নাই। এবার ডাইকা বলে আপনি যদি ইচ্ছা করেন অনুপযুক্ত লোকটারেও উপযুক্ত বানায়া দিতে পারেন। সুবহানাল্লাহ। ৩৬ বৎসর যাহার জ্ঞানা কি ফুটে না, ৬ মাসের কালের আবার দেখায় ১৬ আনা ওসে, দেখায় ১৬ আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা। সুবহানাল্লাহ কোন দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা, মিলাই রিসালাতের মেলা। দুলাল সারে দিয়া আল্লাহ এই বাদুগরের জমিনের মধ্যে একটা প্রেমের মালা সাজাইছে। হাত তুলে বলুন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার গোফরশা বাবার খেলা। সিলে বলুন আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে গাউসে পাক দাইকা বলে একটু সময় ওয়েট করেন। বসায় রাখছে খিজির আলাইহিস সালাম রে। এরপরে গিয়া খাদেম ককিতা কহিয়া নাই কি গিয়া দেহ ঘরের ভিতরে একটা সুর আইসিন, সুর আইসিন কহ আপনাকে আমি তো ছবি দেখি। সুবহানাল্লাহ। ইয়ানজুরু বিনুরিল্লাহ, ওলি আল্লাহর চোখ, আল্লাহর চোখ। এটা তো আমি কই না, তো বুখারীর হাদিসের মধ্যে কিন্তু আসছে ওলি আল্লাহর কান, ওলি আল্লাহর জবান, আল্লাহর জবান, ওলি আল্লাহর জবান, আল্লাহর জবান, ওলিদের হাত, আল্লাহর হাত, ওলির পা, আল্লাহর পা, ওলিদের চোখ, আল্লাহর চোখ। সুবহানাল্লাহ কোন বাইর আমার যা সুরাডার লয়েস না, সুরাডা আইসিন চুরি করতে বাবডা মোহন গেছে গিয়া ধরতো এইভাবে সাজ্জা গুজে যাইস না, জোরে লইতে এটা মারিস না, মারতাম না। আমরা তো চুরি করতে সেটা কেমনি ছেড়ে দিব, কারণ আমি কইছি মারিস না। এরপরে গিয়া কয় আবার শুধু জাগা বা গিয়া যাইতো না তো সৌহ নাই, দুইটা শেষ। সুবহানাল্লাহ কর। এরপরে কজু দুই আবার সুইটটা জাগা এইভাবে মনে হয় আনজা বেড়াইয়া সুরাডারে ধরছে। মারিস না রে ভাই, কোনো মতে দরজাটা দিয়ে আমার বাগাই দে, জীবনে আর কোনোদিন চুরি করতাম না। ইহানো আইসি চুরি করছিও না, ঢুকছি খালি ভিতরে, 2 চোখ একেবারে আড়াইলেছি। সুবহানাল্লাহ কর। দয়া করে আমার সাইরা দে। সারতাম না, হিসাব যদি কইছে বাজানে কইছে তোর কেমন ছেড়ে দেবো বাতিজার ফুট, যদি কইতো ফিডা দিতাম তাহলে বাপডা হইলাম কথা কোন কেন টিকা বেটি। আমরা যে মুরিদ আছি রে যদি একটা কইরা দিই তুই তো শেষ। পাবলিকের মাঠ দুনিয়ার বাইর যা। ফিসা বজরে যখন কইছে না বাহ যা সুন্দর করে লই যাই গা, গাউসে পাকের কাছে আনছে। গাউসে পাক বসে যান। উনি কয় ফিডা মন আজকে ডক করে দিব, কারণ শরীয়তের দৃষ্টিতে যদি আমার ধরে তাহলে আমি আটকা যামুগা, যদি ফিডা মোরা দেহ তাহলে আবেগে সুরেতে শেষ। বাজার জীবনে অনেক ভুল করেছি, অনেক চুরি করেছি, অনেক ডাকাতি করেছি, আপনার দরবার আইসা এই প্রথম ধরা খাইছি, এই প্রথম, এই শেষ, আর জীবনে কোনোদিন চুরি করব না, আপনি আমার দয়া করে মাফ করে দিন। আপনি তো কিছু না কিছু নেওয়ার জন্যই আসছেন, আপনি বসেন, আপনাকে কিছু না কিছু দিচ্ছি। এই মুহূর্তের মধ্যে কয় জি আমি বসছি। বসার পরে কয় আপনার দৃষ্টিটা আমার দিকে দিন। এবার দেখা যায় ওই সুরা বেড়ার দৃষ্টি গাউসে পাকের চোখের দিকে তাকাইছে, যেই চোখ ছিল না এই চোখ ফিরাইছে। কয় এই শরীয়তের চক্ষুটা বন্ধ করেন। শরীয়তের চক্ষুটা বন্ধ করছে। কয় কি দেখেন? কয় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সহ 7 জমিনের নিচে কি আছে আমি সূরা বেড়া সব কিছু দেখতে পাইতেছি। আল্লাহু আকবার। এক নজরে একবার চাইছে। এটারে কয় বেলায়েতে ফয়েজি। এক নজরে বেলায়েতের 10 নম্বর ক্লাস কুতুবের ক্লাসে পৌঁছাইয়া দিছে। আমরাই সান্ডা গাই যেই নজরে ছুরকে তুমি দিলাই কুতুব বানায়া, সেই নজরে কর দয়া ও গো দয়াল গাউসিয়া, সকলের দাও গো তুমি, সকলের দাও গো তুমি, তোমার সেই নজর কানি গফর, তোমার সেই নজর কানি, তোমার ওই নামের গুনে আগুন হয়ে যায় পানি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। দেশনা কিছু দেশনা বা ওয়া আলা আলি